যদি তুমি ক্লাস 10 স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার জন্য এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওতে আমি তোমাদের জেনারেল সায়েন্সের জীবন প্রক্রিয়া যে চ্যাপ্টারটি আছে এই চ্যাপ্টারটির মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চনগুলো বলে দেব এবং এই কোয়েশ্চনগুলো থেকে HSLC 2021 অর্থাৎ 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় 99% কোয়েশ্চন কমন থাকবে। এই ভিডিওটিতে বলা যদি প্রতিটি কথা তোমরা ভালো করে শুনে নাও তাহলে 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় তোমরা সায়েন্স সাবজেক্টে ভালো স্কোর করতে পারবে। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে জেনে নেওয়া ভালো, তোমাদের জীবন প্রক্রিয়া চ্যাপ্টারে যতগুলো ইউনিটস দেওয়া আছে এই সবগুলো ইউনিটস পড়তে হবে, কারণ তোমাদের রিভাইজ সিলেবাসে জীবন প্রক্রিয়া চ্যাপ্টারের কোনো ইউনিট ছাড়া হয়নি এবং এই চ্যাপ্টারে মার্কস অ্যালট করা হয়েছে 10। তোমরা সবাই একটি জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবে এই জীবন প্রক্রিয়া চ্যাপ্টারে সবথেকে বেশি মার্কস অ্যালট করা হয়েছে। সো তোমরা যদি এই চ্যাপ্টারের কোয়েশ্চনসগুলো ভালো করে পড়ে নাও তাহলে এই 10 মার্কসের মধ্যে তোমরা 8 মার্কস স্কোর করতে পারবে। তাহলে দেখে নাও এই চ্যাপ্টারের কোন কোয়েশ্চনসগুলো মোস্ট ইম্পর্টেন্ট। পেজ নম্বর 93, এখানে দেখো ইউনিট দেওয়া আছে 6.1 জীবন প্রক্রিয়া কি। সো এই ইউনিট থেকে মানে এই প্যারাগ্রাফ থেকে একটি কোয়েশ্চন আসতে পারে যে জীবন প্রক্রিয়া বলিতে কি বুঝো। তারপর দেখে নাও, তারপর তোমাদের এই প্যারাগ্রাফ থেকে একটি কোয়েশ্চন আসতে পারে শোষণ বলিতে কি বুঝো বা শোষণ কি। আমি এগুলো দাগিয়ে রেখেছি, তোমরা তোমাদের বইয়ে এগুলো দাগিয়ে নেবে। তারপর দেখো এই প্যারাগ্রাফ থেকে আরেকটি কোয়েশ্চন আসতে পারে রেচন বলিতে কি বুঝো বা রেচন কি। তারপর দেখো পেজ নম্বর 95 যে প্রশ্নাবলী দেওয়া আছে এখান থেকে তোমরা কোয়েশ্চন নম্বর 1 মানুষের মতো বহুকোষী প্রাণীর শরীরে সরল ব্যাপন প্রক্রিয়ার দ্বারা অক্সিজেনের প্রবেশ অপর্যাপ্ত হয় কেন, এই কোয়েশ্চনটি তোমরা ভালো করে শিখে নেবে। তারপর দেখো কোয়েশ্চন নম্বর 2 কোনো বস্তু জীবিত কি না বোঝার জন্য কি বৈশিষ্ট্য থাকতে হবে। তারপর দেখো কোয়েশ্চন নম্বর 3 কোনো জীব দেখে প্রয়োজনীয় কি উপাদান বাহিরের পরিবেশ থেকে প্রয়োজন হয়। তারপর দেখো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তারপর দেখো পেজ নাম্বার 96, এখান থেকে তোমাদের এই সমীকরণটি আসতে পারে। এই সমীকরণটি হলো সালিক সংশ্লেষণ বিক্রিয়া রাসায়নিক সমীকরণ। তারপর দেখো 2019 এই জায়গা থেকে একটি কোয়েশ্চন এসেছিল। কোয়েশ্চনটি ছিল সালিক সংশ্লেষণ প্রক্রিয়ার পর্যায়গুলো কি বা ঘটনাগুলো কি। তোমরা রোমান 1, রোমান 2, রোমান 3 এই তিনটি শিখে নেবে। এই তিনটি হলো সালিক সংশ্লেষণ বিক্রিয়ার ঘটনাগুলো বা পর্যায়গুলো। তারপর দেখো এই প্যারাগ্রাফ থেকে একটি কোয়েশ্চন আসতে পারে ক্লোরোপ্লাস্ট কি। সো তোমরা এই প্যারাগ্রাফটি একটু ভালো করে পড়ে নেবে। তারপর দেখে নাও, তারপর দেখো পেজ নম্বর 99। সো এখান থেকে তোমাদের একটি কোয়েশ্চন আসতে পারে মানুষের লালাতে থাকা উৎসেচকটির নাম কি। তারপর দেখে নাও, তারপর হলো পেজ নম্বর 100। সো এখান থেকে একটি কোয়েশ্চন আসতে পারে বিলাই কি, তোমরা এগুলো দাগিয়ে নেবে। তারপর দেখো পেজ নম্বর 101। সো পেজ নম্বর 101-এ যে প্রশ্নাবলী দেওয়া আছে এখান থেকে তোমাদেরকে শিখতে হবে কোয়েশ্চন নম্বর 1 স্বপোষিত এবং পরপোষিত পুষ্টির মধ্যে কি পার্থক্য আছে। তারপর কোয়েশ্চন নম্বর 2 সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় কাঁচা সামগ্রী উদ্ভিদ কোথা থেকে পায়, এই কোয়েশ্চনটি মোস্ট ইম্পর্টেন্ট। পেজ নম্বর 101-এর নিচে দেখো দেওয়া আছে এখান থেকে একটি কোয়েশ্চন আসতে পারে অবাধ শোষণ কি, অবাধ শোষণ কোথায় সংঘটিত হয়। তারপর দেখে নাও, তারপর দেখো পেজ নম্বর 102। এখান থেকে এই প্যারাগ্রাফটি একটু ভালো করে পড়ে নেবে, কারণ এখানে একটি কোয়েশ্চন আছে সবাধ শোষণ কি। সো আমি এগুলো দাগিয়ে রেখেছি, তোমরাও এগুলো দাগিয়ে ভালো করে শিখে নেবে। তারপর দেখো পেজ নম্বর 105। সো পেজ নম্বর 105-এ যে প্রশ্নাবলী দেওয়া আছে এই প্রশ্নাবলী থেকে তোমরা কোয়েশ্চন নম্বর 1টি পড়ে নেবে শোষণের জন্য অক্সিজেন পাওয়ার ব্যাপারে জলজ প্রাণীর থেকে স্থলচর প্রাণীর সুবিধা অনেক বেশি কেন, এই কোয়েশ্চনটি মোস্ট ইম্পর্টেন্ট এবং এই কোয়েশ্চনটি HSLC 2017 একবার এসেছিল। তারপর দেখো কোয়েশ্চন নম্বর 2 বিভিন্ন জীবের দেহে শক্তি পাওয়ার জন্য কি উপায়ে গ্লুকোজ বিজারিত হয়, এই কোয়েশ্চনটিও মোস্ট ইম্পর্টেন্ট কারণ এই কোয়েশ্চনটি 2015 একবার এসেছিল। তারপর দেখো কোয়েশ্চন নম্বর 3 মানব দেহে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড কীভাবে পরিবাহিত হয়, এই কোয়েশ্চনটি HSLC 2017 একবার এসেছিল। তারপর দেখো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তারপর দেখে নাও পেজ নম্বর 106। এখানে দেওয়া আছে একটি চিত্র, এই চিত্রটি হলো মানুষের হৃৎপিণ্ডের অন্তঃস্থ গঠন। সো এই চিত্রটি তোমাদের এক্সামে আসে এবং এই নামগুলো তোমাদের চিহ্নিত করতে হবে এই চিত্রটি অঙ্কন করে। তো এই চিত্রটি তোমরা একটু ভালো করে দেখে নেবে। তারপর দেখে নাও
তারপর দেখবে তোমরা পেজ নম্বর 110। সো 110-এ যে প্রশ্নাবলী দেওয়া আছে এখান থেকে তোমরা কোয়েশ্চন নম্বর 1 এইটি একটু ভালো করে দেখে নেবে। মানবদেহে পরিবহন তন্ত্রের প্রয়োজনীয় অঙ্গ কি কি, এইসব অঙ্গের কাজ কি। তারপর কোয়েশ্চন নম্বর 2, স্তন্যপায়ী প্রাণী এবং পক্ষী জাতীয় প্রাণীতে বিশুদ্ধ এবং অশুদ্ধ রক্তে বিচ্ছিন্ন থাকার প্রয়োজন আছে কেন। তারপর দেখো কোয়েশ্চন নম্বর 3, উচ্চস্তরের উদ্ভিদের পরিবহনে কি কি অঙ্গ থাকে, এই কোয়েশ্চনটি মোস্ট ইম্পর্টেন্ট। তারপর তোমরা কোয়েশ্চন নম্বর 40 দেখে নেবে, উদ্ভিদের জল এবং খনিজ পদার্থ কিভাবে পরিবাহিত হয়, এই কোয়েশ্চনটি মোস্ট ইম্পর্টেন্ট। কোয়েশ্চন নম্বর 5 তোমাদেরকে শিখতে হবে না। তারপর দেখে নাও, ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তারপর পেজ নম্বর 112, এই 112-এ যে প্রশ্নাবলী দেওয়া আছে একটু ঘুরিয়ে কোয়েশ্চনগুলো আসে, আমি তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি কিভাবে কোয়েশ্চনগুলো আসবে। তারপরে দেখো পেজ নম্বর 113, এখানে দেখবে একটি অনুশীলনী দেওয়া আছে। সো এই অনুশীলনীতে দেখবে 1, 2, 3, 4 এইগুলো হলো এমসিকিউ, এইগুলো তোমাদের পরীক্ষায় এসে থাকে, এইগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। তারপর দেখো কোয়েশ্চন নম্বর 5, আমাদের শরীরে চর্বি কিভাবে পাচিত হয়, এই পাচন কোথায় সংগঠিত হয়। তারপর তোমরা দেখে নেবে অবাধ শ্বসন এবং সবাধ শ্বসনের মধ্যে পার্থক্য কি। যদি তোমরা অবাধ শ্বসন এবং সবাধ শ্বসন কাকে বলে জানো তাহলে এই কোয়েশ্চনটি তোমরা ভালো করে লিখতে পারবে। তারপর দেখবে কোয়েশ্চন নম্বর 10, আমাদের শরীরে হিমোগ্লোবিনের অভাব ঘটলে কি হতে পারে, এই কোয়েশ্চনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এখন আমি তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে আরও কয়েকটি অ্যাডিশনাল কোয়েশ্চন দিচ্ছি, এই কোয়েশ্চনগুলো তোমরা ভালো করে শিখে নেবে, কারণ এই কোয়েশ্চনগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং এই কোয়েশ্চনগুলো তোমাদের যে ইউনিটগুলো দেওয়া আছে এই ইউনিটগুলোর ভিতর থেকে আমি এই কোয়েশ্চনগুলো বের করেছি। তাহলে দেখে নাও অ্যাডিশনাল কোয়েশ্চনস কী কী আছে। অ্যাডিশনাল ইম্পর্টেন্ট কোয়েশ্চনসগুলোর মধ্যে প্রথম কোয়েশ্চনটি হলো, শ্বেতসারকে সরল চিনিতে রূপান্তর করা উৎসেচকটির নাম কি। নেক্সট কোয়েশ্চনটি হলো, সালোক সংশ্লেষণ কি, সালোক সংশ্লেষণের সময় সংঘটিত মুখ্য ঘটনাসমূহ কি, উদ্ভিদ কিভাবে কার্বন ডাই অক্সাইড শোষণ করে লেখো, এই কোয়েশ্চনটি তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছিলাম। তারপর দেখো লসিকা কি, এর কার্য উল্লেখ করো। তারপরে কোয়েশ্চনটি হলো, মানুষের খাদ্যনালীর বিভিন্ন অংশের পাচন প্রক্রিয়া বর্ণনা করো। নেক্সট কোয়েশ্চনটি হলো, মানুষের রেচনতন্ত্রের অঙ্গসমূহের নাম লেখো, মূত্র উৎপন্ন এবং বজ্রন প্রক্রিয়ার বিষয়ে লেখো, এই কোয়েশ্চনটি মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে কোয়েশ্চনটি হলো, মানুষের হৃৎপিণ্ডের বিভিন্ন কোষের মধ্যে রক্তপ্রবাহ একটি চিহ্নিত চিত্রসহ বর্ণনা করো, এই কোয়েশ্চনটিও তোমাদেরকে আমি আগে বলে দিয়েছিলাম। তারপরের প্রশ্নটি হলো, বিলাই কি, এগুলির কাজ কি, এই কোয়েশ্চনটিও অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর এই চ্যাপ্টারের নেক্সট কোয়েশ্চনটি হলো, সবাধ শ্বসন কোথায় সম্পূর্ণ হয়, এই কোয়েশ্চনটি মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চনটি হলো, শ্বাসতন্ত্রের বা শ্বসনতন্ত্রের বিভিন্ন অঙ্গগুলির নাম লেখো। নেক্সট কোয়েশ্চনটি হলো, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি। তারপরে প্রশ্নটি হলো, বেপন কাকে বলে। নেক্সট কোয়েশ্চন, শিরা এবং ধমনীর মধ্যে পার্থক্য লেখো। তারপরে কোয়েশ্চনটি হলো, মানবদেহে কত প্রকার রক্তবাহী নালী আছে, সেগুলির নাম এবং কাজ উল্লেখ করো। এই হলো তোমাদের সায়েন্স বইয়ের জীবন প্রক্রিয়া চ্যাপ্টারটির মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চনস। যদি তোমরা এই কোয়েশ্চনসগুলোর আনসার ভালো করে শিখে নাও তাহলে 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে ভালো স্কোর করতে পারবে। এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো এই ভিডিওটির কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে। সো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে সবার আগে এইরকম ভিডিও পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। বাই।